নমস্কার বন্ধুরা, বং কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আমরা একটা রুই মাছ নিয়ে চলে এসেছি। রুই মাছটা 1 কেজি 600 গ্রাম। এই রুই মাছটার ওজন। আমরা এই রুই মাছটা দিয়ে আজকে একটা রেসিপি বানাবো, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। রুই মাছটা কেটে নিচ্ছি। বন্ধুরা, মাছটার কানকোটা কত লাল, একদম টাটকা মাছ, আর পেটিটাও ভালো। মাছটার একদম তাজা মাছটা। আমি এই মাছটা ভালো করে পিসগুলো করব। আমি এইভাবে পিসগুলো করে নিচ্ছি বন্ধুরা। প্রথমে মাথাটা কেটে নিই। মাথাটা কেটে নিলাম। দেখেন বন্ধুরা, কত সুন্দর তেলটা। সুন্দর সুন্দর করে পিস করি। মাছের তেলটা দেখেই বোঝা যাচ্ছে মাছটা টাটকা আছে। টাটকা মাছ, মাথাটা খুব সুন্দর। ভালো করে ধুয়ে নিয়ে আসি। আমার এগুলো রুই মাছটা ধুয়ে এবার যতটা আমার লাগবে সেই প্রয়োজন মতন আমি নিয়ে নিলাম। কয়েক পিস 6 পিস মাছ নিয়ে নিলাম। লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে আর সামান্য তেল দিয়ে মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। মাছের ঝোলের জন্য আলু আর টমেটোগুলো কেটে নিচ্ছি। আলু, টমেটো, লঙ্কা এগুলো আমি কেটে নিচ্ছি পুরো। চারটে ফালি করে। মাছ ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। মাছের এক সাইডটা ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি মাছগুলো। মাছগুলো উঠিয়ে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে দু পাশটায়। আমি একটা করে মাছ উঠিয়ে নিচ্ছি। ভেঙে গেল একটা মাছ। বন্ধুরা, আমি আজকে মাছের ঝোলটা একটু অন্য কায়দায় রাঁধবো। দেখেন, রান্না করতে গিয়ে এই যে আমি একটু বেশি করে জিরা আমি ভেজে নিচ্ছি। মানে সোমবারের মধ্যে একবারে দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে কিছুটা উঠিয়ে রেখে দেবো। সঙ্গে সঙ্গে আমি নেড়ে আমি কড়াইয়ের থেকে উঠিয়ে রাখছি। এইভাবে কষানোর মধ্যেই আগে দিয়ে কিছুটা উঠিয়ে রাখবেন। আমি কড়াইয়ের মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম। এই আলুগুলো তো চন্দ্রমুখী আলু কিন্তু একটু কম কষাতে হয়। এত বেশি ভাজা করলে তাড়াতাড়ি গলে যায়, ফুটাতেও হয় কম একটু। টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো কষানোর জন্য সময় লাগবে, তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। জিরার গুঁড়ো দিলাম 1 চামচ। আর এটাকে আদা লঙ্কা পেস্ট করে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। মশলাগুলো আমি আজকে গুঁড়ো মশলাই রান্না করলাম। মশলাগুলো কষিয়ে নিচ্ছি। জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার হাওয়া দিচ্ছে বন্ধুরা, হাওয়াতেই রান্না করছি। ভালো লাগছে, কিন্তু আগুনটা একটু কম লাগছে। বন্ধুরা, আমার কষানোটা দিয়ে দেখেন তেল ছেড়ে দিয়েছে। পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি।
ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেব। আমি একটু ঢেকে দিচ্ছি। বন্ধুরা, মাছের ঝোলটা ফুটে গেছে। মুখী আলু তো গলে তো গেছে, এই যে সুন্দর গলে গেছে। বন্ধুরা, কালারটা দেখুন, মাছের ঝোলের কালারটা কেমন হয়েছে। মাছের ঝোলটা ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আদা জিরাটা আমি বেটে নিচ্ছি। ভাজা মশলাটা এই যে বেটে নিয়েছি, এটা আমি এখন মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। ধনে পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি। এর টেস্টটা একটু অন্যরকম হবে বন্ধুরা। এরকম ভাজা মশলা মাছের ঝোলে দিলে মাছের ঝোলের টেস্টটা আর একটু সুন্দর হয়। আমি যখন মাছের ঝোল করি তখন আমি কোনো পেঁয়াজ রসুন দিই না, আদা দিয়ে আর জিরা বাটা মশলা দিয়েই আমি ঝোলটা হয়ে গেছে বন্ধুরা। আমি উঠিয়ে ফেলছি। খুব সুন্দর একটা কালার এসছে, দেখতেই তো পাচ্ছেন। দেখেন, মাছের ঝোলটা এরকম কালার আসলে বা দেখতেও সুন্দর হয়েছে, গন্ধটাও সুন্দর হয়েছে। আমি ভাজা মশলাটা লাস্টে দিয়েছি। ভাজা মশলাটার গন্ধটা খুব টেস্টি হয়েছে। আমি ঢেলে দিচ্ছি গামলার ভিতরে। মাছ গরম গরম দারুণ লাগছে। দেখেন বন্ধুরা, কি সুন্দর মাছটা রান্না করেছি। বাচ্চারা নিয়ে আসে, দারুণ। বাচ্চারা কষ্ট পাইছে। কিন্তু কাতলা মাছের চেয়ে রুই মাছ খেতে ভালো লাগে। আপনাদের মধ্যে কে কে আছেন যে কাতলা মাছের চেয়ে রুই মাছ ভালো খান, কমেন্ট করে জানাবেন। দারুণ টেস্ট হয়েছে মাছের ঝোলটা। এইভাবে মাছের ঝোল রান্না করে খাবেন। সামান্য একটা জিনিসের জন্য একটু ভালো টেস্ট হয়ে গেছে। মশলাটা যখন আমি সোমবারে দিলাম, তার আগে দিয়ে যে জিরাটা উঠিয়ে রাখলাম, এই জিরাটা লাস্টে দিয়ে নামাবেন। ঝোলটার টেস্টই বদলে যাবে। পরবর্তী ভিডিওর জন্য একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।